আজকে আমি আমানুল্লাহ সাগরকে আমি জিজ্ঞেস করি এখন কি হবে। জাতীয় মসজিদের সামনে প্রকাশ্যে তাকে কোরআনের যে বিধান সেই বিধান অনুযায়ী পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। নেত্রকোনার মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগর যখন তার ব্যাপারে অভিযোগ উঠল, সে আল্লাহর নামের কসম করে সে এমনভাবে সে ব্যক্ত করলো যে অপরাধের সঙ্গে আমি জড়িত নই, ইসলামকে দোহাই দিয়ে আল্লাহর নামের উপর কসম করে সে বলছিল যে এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই, প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হোক, আসল অপরাধী যে তাকে খুঁজে বের করা হোক। আজকে আমি আমানুল্লাহ সাগরকে আমি জিজ্ঞেস করি এখন কি হবে। দীর্ঘ কয়েক মাস পরে ডিএনএ পরীক্ষা করার পরে এখন তো ওই বাচ্চার বাবা আপনি প্রমাণিত হয়েছেন, অথচ আপনি ওই সময় এমনভাবে আল্লাহর নামের কসম করে বললেন, এমনভাবে ইসলামকে দোহাই দিয়ে আপনি কথা বললেন, এদেশের বহু মানুষ আপনার পক্ষ নিয়ে কথা বলেছিল। আমি নিজেও তো বিশ্বাস করেছিলাম যে আপনি এমনভাবে বলছেন, অবশ্যই মনে হয় আপনি নির্দোষ, কিন্তু আজকে শেষ পর্যন্ত কিন্তু আপনিই যে দোষী, এ সন্তানের বাবা যে আপনি নিজেই, সেটা কিন্তু ডিএনএ পরীক্ষা করার পরে রিপোর্ট কিন্তু এমনটাই এসেছে। এজন্য উচিত হবে যেহেতু সে দোষী সাব্যস্ত হয়েছে তাকে প্রকাশ্যে রজম করা হোক, জাতীয় মসজিদের সামনে প্রকাশ্যে তাকে কোরআনের যে বিধান সেই বিধান অনুযায়ী পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক, যাতে করে মানুষ বুঝতে পারে অপরাধীর শাস্তি হয়। কোনো মানুষ যেন ইসলামের লেবাস পোশাক পরে দাড়ি টুপি রেখে কেউ যেন ইসলামের দোহাই দিয়ে এরপরে এরকম অপরাধ যেন কেউ করার আগে 100 বার যেন সে ভাবতে পারে। আপনি চিন্তা করুন, আমরা যে আমানুল্লাহ সাগরের পক্ষ হয়ে আমরা যে এখনো পর্যন্ত যারা সাফাই গাচ্ছি, আপনি একটাবার ওই মেয়েটার চিন্তা করেন তো। মেয়েটা তো নিজেই একটা শিশু, আবার সেই শিশুর কোলে আর একটা শিশু। এবার বলেন যে এই মেয়েটার ভবিষ্যৎটা কি হবে। তার বাবা মা থেকেও তো নাই, সেই ইয়াতীম। এই নাবালেগ একটা শিশুর উপরে যে সে অমানবিক এই নির্যাতন যে চালাইলে, একটাবার আপনি নিজেকে ওই জায়গা দাঁড় করে দেখেন তো। সে যদি আমার হতো বোন, সে যদি আমার হতো মেয়ে, সে যদি আমার ফ্যামিলির কেউ হতো, তাহলে নিজেকে ওই জায়গা দাঁড় করায় দেখেন যে আপনার অবস্থাটা কি হতো। এজন্য ডিএনএ পরীক্ষা করার পরে যেহেতু সে দোষী সাব্যস্ত হয়েছে, বিষয়টা যদি এমনই হয় তাহলে তার শাস্তি হওয়া দরকার। আমরা বারবার বলি যে ব্যক্তি অপরাধের কারণে ঢালাভাবে কোনো প্রতিষ্ঠানের উপরে, কোনো শিক্ষা ব্যবস্থার উপরে দোষ চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। আমানুল্লাহ সাগরের মতো যারা অপরাধী, এই ব্যক্তিদের আমরা শাস্তি চাই। আর এই ব্যক্তি দোষের কারণে কোনো গোষ্ঠী অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনো শিক্ষা ব্যবস্থা যেন বন্ধ না হয়, এই পুরো জাতি বা কোনো প্রতিষ্ঠানের উপরে, শিক্ষা ব্যবস্থার উপর যেন দোষারোপ করা না হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।